তুলসী গাছে জল দেব বলে এই যে ঘটি করে জল নিয়ে আসলাম। তুলসী গাছে জল দেওয়া আমার কমপ্লিট। তুলসী গাছে জল দেওয়ার সাথে সাথে তোমাদের জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম বা স্বাগত। আর তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালোই আছো। আমিও আমার পরিবার নিয়ে ভালোই আছি। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। ঠিক আছে, চলো এবার পরে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে ফেলি। কালকে জানো তো আমাদের বাড়িতে অনেক লোকজন এসেছিল। সেই খাবার দাবার হয়েছে রাতে, সেই প্লেটগুলো পর্যন্ত পড়ে রয়েছে। হ্যাঁ, এখন সব ক্লিন করব। তো চলো আগে বিছানাটা না তুলে নিই। কারণ অনেক লোক এসেছিল, মানে এসেছিল তারা তাদের কাজে, মানে ইনভাইট করতে এসেছিল তাদের মেয়ের বিয়ে, তাই ইনভাইট করতে এসেছিল। কিন্তু বিয়েটা হচ্ছে দিল্লিতে। এবার দিল্লিতে যাওয়া তো আর সম্ভব না। মানে এখন কি করব কে জানে। ওরা খুব ভালো, মানে এইভাবে বলে গেছে যাবে, যেতেই হবে, এই করতে হবে। হ্যাঁ, এখন কি করব কোনো ঠিক নেই। কিন্তু গেলে খুব আনন্দ হবে, কেননা ওইখানে অনেক সব আমাদের চেনা লোকেরা যাবে, অনেকে যাবে, তাদের টিকিট টিকিট কাটা হয়ে গেছে। কালকে এত গল্পে মত্ত ছিলাম যে আর ওই ব্লগ করা হয়নি। আর ব্লগ করলে দেখবে তখন আর মন দিয়ে গল্প করা যায় না। এতদিন পরে এসছে ওরা, ওই ব্লগ ট্লগ আর কালকে করিনি। চলো, আমার তো বিছানাটাও ক্লিন করা হয়ে গেল, আর চাদরটাও তোলা হয়ে গেল। এবার একটু ঘরটা ঝাড় দিয়ে নিই, নিয়ে তারপরে রান্নাঘরে যাব। আর আমি যে ভিডিওগুলো দিচ্ছি রোজ, প্লিজ বন্ধুরা তোমরা একটু সবাই দেখো, আমাকে একটু সাপোর্ট করো, আমার সাথে থাকো।
ভিউজ অনেক কমে গেছে, তোমরা একটু দেখো ভিডিওগুলো। আর লাইক কমেন্ট শেয়ার এগুলি একটু করে দাও। চলে এসেছি রান্নাঘরে চা বসাবো বলে। চায়ের জল দিয়ে দিলাম। এবার গ্যাস ওভেনটা ধরিয়ে দিই। চায়ের জল ফুটুক, তারপরে দেখাচ্ছি। চায়ের জল তো ফুটে গেছে, এখন দিয়ে দিচ্ছি চাপাতি। চাপাতি দিয়ে দিলাম। এবার চাটা ছেঁকে নেব। চলো চলে যাই ঘরে। চা নিয়ে তো চলে এসেছি, আর বিস্কুটের কৌটো টোটো উঠে গেছে, আর এখানে রয়েছে সিঙ্গারা। হ্যাঁ, আজকে সকালে সিঙ্গারা দিয়ে চাটা খাবো, বেশ ভালোই লাগবে। ঠিক আছে, তবে এখন আমরা চাটা খাই, একটু বসি, গল্প করি, তারপরে আবার পরে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সব দেখাবো। আজকে আমাদের সকালে টিফিনে রয়েছে হচ্ছে আম দিয়ে মুড়ি দিয়ে। এই যে আম মুড়ি আমরা সবাই আজকে সকালে টিফিনে বা ব্রেকফাস্টে খাবো। আজকে আর রুটি করিনি, ওইটা স্কিপ করে দিয়েছি, নিয়ে নিয়েছি আম মুড়ি। খাওয়াই যে রুটি আম করতে হবে, খাটনি আছে তো রুটি করতে, না? ওই জন্য আজকে টিফিনে আম মুড়ি। সাথে থাকো, পরে কি করব সেটা আবার দেখাবো বা তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্নার পর্ব নিয়ে। তো সব কেটে ধুয়ে বেছে সব গুছিয়ে নিয়েছি। আজকে হবে কুমড়ো ডাঁটার তরকারি। এই যে কুমড়ো ডাঁটা কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে কুমড়ো ডাঁটার সব সবজি। এখানে আছে থোর, বেগুন, আলু, কাঁঠাল বিচি, আর করব হচ্ছে সোয়াবিন। এই যে সোয়াবিন ভিজিয়ে রেখেছি, করব সোয়াবিন। এই সোয়াবিনের আলু, আর এখানে রয়েছে সোয়াবিনের জন্য পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি। তাই রান্নাটা শুরু করি। আমার তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এটা কুমড়ো ডাঁটার তরকারিটা আগে করব। দিয়ে দিচ্ছি সবজিগুলো। চিনিটা চালিয়ে দাও, চিনিটা চালিয়ে দাও। সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এই কুমড়ো ডাঁটাগুলো।
দিয়ে দেবো এখন একটু লবণ, লবণটা দিয়ে দিলাম, লাগলে পরে দেবো আবার। দিয়ে দেবো হচ্ছে হলুদ, হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে মিষ্টি। দিয়ে দিলাম একটু চিনি। এবার এটাকে ভালো করে মিক্স করব। এবার চিনিটা অফ করে দাও, নাহলে না আওয়াজ হয় প্রচন্ড। ভালো করে মিক্স করে দিয়েছি। এবার দিয়ে দেব হচ্ছে লো স্টিম করে চাপা। দিয়ে দিই চাপা, ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপরে তরকারিটা মজুর, তারপরে দেখাচ্ছি আবার। এই আমি সোয়াবিনের আলু ভেজে দিচ্ছি, আর এখানে তো সব ফোড়ন দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, সাদা জিরে, হ্যাঁ সব দিয়ে দিয়েছি। আর এইদিকে কুমড়ো ডাঁটার তরকারিটা দেখি কি অবস্থায় আছে। এই যে কুমড়ো ডাঁটাটা এই অবস্থায় আছে, দেখো। ঝোল ঝোল করবো নাকি মাখা মাখা করবো? একটু টানো। কুমড়ো ডাঁটার ঝোলটা আর একটু মরুক, তারপরে অফ করে দেবো। কেননা তোমাদের দাদাভাই আবার একটু মানে ওই গা মাখা ঝোল ভালো লাগে। আমার আবার ভালো লাগে হচ্ছে একদম শুকনো শুকনো থাকবে, তেল বেরিয়ে যাবে, সেটা দিয়ে ভাত খেতে ভালো লাগে আমার। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভুল করে আগে ফোড়নটা দিয়ে ফেলেছি, আগে যদি আলুটা ভেজে তারপরে ফোড়নটা দিতাম, যাই হোক তাতে কোনো অসুবিধা নেই, ফোড়নটা তো থাকবেই রসায়। এইবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। মানে একদম নিরামিষ মাংসের মতো রান্না করব। সোয়াবিনকে তো নিরামিষ মাংসই বলে। এটা করে দাও। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, দিয়ে দিচ্ছি একটু চিনি, যাতে কালারটা ভালো আসে। বা চিনি না দিলে লবণের ব্যালেন্স বা টেস্ট আসে না। চিনি একটু দিতেই হবে, মানে দিতেই হবে না, আমি দিই। সুন্দর একটা গন্ধ ছেড়েছে। আমার ছেলে এই সোয়াবিনের তরকারি খেতে খুব ভালোবাসে। আমারও ভালো লাগতো, কিন্তু আমার তো হাই প্রেশার আছে, যার জন্য আমি খুব একটা খাই না, করি না বেশি। এই যে কতদিন পরে করলাম, মনে হয় 1 বছর পরে এই সোয়াবিনের তরকারি করছি। আর তোমাদের দাদা ভাই ভালো খায় না,
একদমই ভালো খায় না। আমি ভালো খাই কিন্তু প্রেশারের জন্য খেতে পারি না, এটা হাই প্রোটিন তো। আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। দেখো তরকারিতে কিন্তু আমার সবকিছু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এই হচ্ছে কুমড়ো ডাঁটার লুকটা। কাঁঠাল বিচি টিচি দিয়েছি তো খুব ভালো লাগবে খেতে আজকে। আর কাঁঠাল বিচি আমরা ভীষণ ভালো খাই, সবাই ভালো খায় কাঁঠাল বিচি। দেখো এই তরকারিটা কিন্তু আমার পুরো হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। আর এইখানে আমি একটা পেস্ট করে রেখেছিলাম, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আর এদিকে মোবাইলটা একটু প্রবলেম করছে, ভিডিও করতে গেলেই কেটে কেটে যাচ্ছে, মনে হয় স্পেস ফুল হয়ে গেছে, ওই জন্য স্পেস খালি করতে হবে। আর এই যে দিয়ে দিচ্ছি আলু ভাজাগুলো, ভেজে রাখা আলুগুলো। দেখো আমার মশলাটা পুরো ভালো করে, এই তো স্পেস ফাঁকা হয়ে গেছে। চলে আসলাম রাত্রেবেলা তোমাদের সাথে দেখা করতে। গুড নাইট বা শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার শরীরটা বেশি ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা ব্যথা। হ্যাঁ, তোমরা সবাই সাবধানে থাকবে, কেননা আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, হচ্ছে, ওয়েদার চেঞ্জ হবে, শরীর খারাপ। বৃষ্টি পড়লেই শরীর খারাপ হবে। আমার মাথায় বৃষ্টি পড়েছে, ব্যাস ঠান্ডা, জ্বর না, ঠান্ডা, সর্দি, কাশি এগুলোই হচ্ছে। ভাবছি অল্পতেই ওষুধ খেয়ে নেব। আর ভিডিওটা বেশি বড় করব না। আর আমার চ্যানেলটা তোমরা বেশি করে দেখবে। আর পুরানো বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো একটু। আর যারা নতুন বন্ধু হচ্ছ বা হবে ভাবছো, তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করে কিন্তু চলে যেও না, আমার ভিডিওগুলো বেশি করে দেখো। টাটা, বাই বাই, গুড নাইট। কালকে দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে।